হ্যাঁ জিতে গেছে, বিজয়ী হয়ে গেছে। সে চেয়েছিল ঢাকার ৮ আসনের এমপি হওয়ার, ঢাকার ৮ আসনের এমপি হওয়ার পদপ্রার্থী ছিল সে। তার ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী, তার নিজস্ব দল। আল্লাহ তাআলা দেখেন সারা দেশেরই তার নেতা বানাইতেছে। এমন নেতা হইছে যে প্রতিটা মানুষের হৃদয়ে এমন স্থান পাইছে, লক্ষ লক্ষ মানুষ তার জন্য চোখের পানি ফেলে কাঁদছে। আমি নিজে মনে হয় না অন্য কোনো মানুষের জন্য এইভাবে খাচ্ছি কিনা আমার স্মরণ হয় না। তার যত ভিডিও দেখে আমার যত দেখি ততই মুগ্ধ হই। ছেলেটা মূলত প্রথমে দেখেন, আমরা উলামায়ে কেরাম বারবার বক্তব্য কেনে দেই যে আপনার ছেলেরা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, রাজনীতি বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে তার দিন শিকার, ইসলাম শিকার। সে আলেম পরিবারের সন্তান, সে দাকির আলিম মাদ্রাসায় পড়ছে, দাকির আলিম কোথায় পড়ছে? মাদ্রাসায় পড়ে, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে গেছে, এরপরে রাজনীতিতে যোগ দিছে। তার বড় ভাই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, নিজের জানাজার ইমামতি করছে। তার বাবা একজন আলেম ছিলেন। সম্মানিত হাজিরিন, সে মরে গিয়ে জিতে গেছে, ঠিক না? তার জন্য আমার মায়ে আসে না নাই, থাকতে পারেন, তার জন্য কাঁদছেন, দোয়া করছেন, প্রতিটা মানুষের হৃদয় কাঁদছে। বাংলার ইতিহাসে এমন রাজকীয় জানাজা আমার তো আর চোখে পড়ে নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তো সে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল। হয়তো সে মরে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করে নিয়েছেন। মৃত্যুকে পূর্ব করবো না, আমরা হকের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ভাই, সুদ খেয়ে বিল্ডিং করার চেয়ে, সুদ খেয়ে বাড়ি করার চেয়ে, সুদ খেয়ে বড়লোক হওয়ার চাইতে রিকশাতে ফকির টাকা বহু ভালো। নবীর হাদিস একটা বলা আসেন, আর একটা হাদিস শোনাই। আল্লাহ নবী বলছেন, যারা সুদ খায় তার ৭০টা গুনাহ হয়। জুড়ে বলতে হবে, সুদ যারা খায় কয়টা গুনাহ? কিশোরের যুবক ভাইরা বলেন, সুদ খাইলে কয়টা গুনাহ? সুদ যারা খাবে তাদের ৭০টি গুনাহ হয়। আমার নবী বলছেন, সর্বনিম্ন গুনাহ আইয়াম কিহার রাজুলু, সর্বনিম্ন গুনাহ নিজের মাকে বিয়ে করা। জুড়ে বলেন, সুদ খাইলে কয়টা গুনাহ? জুড়ে বলেন না রে ভাই, কয়টা গুনাহ? ৭০ গুনাহ। এটা একটা মুখস্থ করে নিয়ে যান। সুদ খাইলে ৭০টা গুনাহ হয়। সর্বনিম্ন গুনার কথা এটাকে আমরা বলছি, রাসূলুল্লাহর বাণী। আইয়াম কিহার রাজুলু, নিজের মাকে বিয়ে করা। দুনিয়ার কোন পাগল আজ পর্যন্ত শুনছেন নিজের মাকে বিয়ে করতে? আরে স্বাভাবিক মানুষে কল্পনা করবে দূরের কথা, পাগলও কল্পনা করতে পারে না। এ সুদখোর ভাইরা, তোমাদের সাথে আমার কোনো দুশমনি নাই, লেনদেন নাই। আমি মুসলমান ভাই হিসেবে আহ্বান করি, একটাবার কল্পনা করো নিজের মার সাথে এমন কাজ করা যায় কিনা। এমন বিকৃতি কোন পাগলও চিন্তা করতে পারে না। তোমার প্রতিটা মুহূর্তে তোমার আমলনামার মধ্যে, তোমার আমলনামার মধ্যে মায়ের সাথে জিনা করার গুনাহ উঠতেছে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। একজন মুসলমান যদি এই চিন্তা করে, সুদ খাইতে পারবে? জুড়ে বলে, সুদ খাইতে পারবে? এই চিন্তা ফিকির যদি কোন মুসলমানের হৃদয়ে সরিষা দ্বারা পরিমাণ আর সে সুদ খাইতে পারে না। সম্মানিত হাজিরিন, ভুলে যদি এতদিন কে থাকেন, আল্লাহর রাস্তায় তওবা করেন, আল্লাহর রাস্তায় তওবা করেন। যদি তওবা করেন এবং মানুষের হক আদায় করেন, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, সুদের ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোরদের সংখ্যা যখন বেড়ে যাবে, কোন সমাজে, কোন গ্রামে, কোন রাষ্ট্রে, ওই রাষ্ট্র দুর্ভিক্ষে পরিণত হবে, দুর্ভিক্ষ দেখা দিবে। আজকে দেখেন, আমরা সমাজে অর্থনৈতিকের অভাব নাই, কিন্তু মানুষের মধ্যে দিন দিন মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ কমতেছে না বাড়তেছে? শুনে বলেন, বাড়তেছে না? বাড়তেছে। হিংসা বিদ্বেষ বাড়তেছে, মায়া মমতা উঠে গেছে। এখানে যারা মুরব্বীরা আছেন, আমার বাবার বয়সী, আজ থেকে 20 বছর আগে এক মানুষের প্রতি আরেক মানুষের যেমন মায়া ছিল, আজকে আপন ভাই, এক মায়ের সন্তান, এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের মায়া নেই, ঠিক কিনা বলেন? এই মায়া উঠার পিছনে আমাদের অর্থনৈতিক কাজ করতেছে হারাম। হারামে আরাম নাই, হারামে শান্তি নাই। কোন ব্যক্তি যদি হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, তার ছেলে মেয়ে তার আনুগত্য করে না, তারে মানে না, ভালোবাসে না, হৃদয় থেকে শ্রদ্ধা করে না। সম্মানিত হাজিরিন, সুদের ব্যাপারে বললাম, এবার আসেন একটু ঘুষের ব্যাপারে বলি। ঘুষ আছে না নাই? আজকে সুদ আর ঘুষ করে বলবেন, এই ইউটিউবে ফেলে দেওয়া দিছে, আর আপনার এই সুদটা দিয়া গেছে। হ্যাঁ ও ভাই, এটা তো আমার নবীর কথা, আমি আল্লাহর কথা বলতেছি। সম্মানিত হাজিরিন,
ঘুষের ব্যাপারে আমার নবী বলছেন, যে ঘুষ খায় আর যে ঘুষ দেয় এরা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়। নাউযুবিল্লাহ বলেন। হাসরের মাঠে এদের পেটগুলি হবে পাহাড়ের সমান, পেটের ভিতরে সাপ বিচ্ছু থাকবে। আমার নবী মেরাজে গিয়ে এমন একটি ঘটনা দেখেছেন, এক শ্রেণীর মানুষগুলি পেটগুলি পাহাড়ের মতো, পর্বতের মতো বড় বড়, পাহাড় ছোট, পর্বতগুলি বড়, পর্বতের মতো বড় বড়, এবং এদের ওই পেটগুলির মধ্যে বিষাক্ত সাপ তাদের শরীরে দংশন করতেছে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুদখোরদের, ঘুষখোরদের যন্ত্রণায় আজকে সমাজের মধ্যে ন্যায় বিচার নাই। আপনার আমার গ্রামের মধ্যে ন্যায় বিচার নাই, রাষ্ট্রীয়ভাবে ন্যায় বিচার নাই। আদালতে যাবেন সেখানে ঘুষের লেনদেন, গ্রামের বিচারে যাবেন ঘুষের লেনদেন আছে না নাই? একজন মানুষ যদি ন্যায়ের পক্ষে কথা বলে তার দাম নাই, কেননা বিচারে যদি দেখা যায় 20 জন মানুষ বই 2-3 জন থাকে ন্যায়ের পক্ষে, বাকি সবাই দেখা যায় ঘুষখোরের জোট থাকে। ঠিক না? ঘুষখোরের মাতব্বরির কারণে ন্যায় বিচার যারা করে, হকের পক্ষে যারা কথা বলে তাদের মূল্য থাকে না, কারণ গুণ তাদের বেশি, ঘুষখোরদের গুণ বেশি দেখা যায়, তাদের জনসংখ্যা বেশি। এমনও বিচার হয়, বিচারে বছর আগে রায় হয়, বিচারে বছর আগে রায় হয়। এটা আজকে নতুন না, 1500 বছর আগে আবু জেহেলের জমানে এরকম ছিল। সেই আবু জেহেলদের কাছ থেকে এরা দাঁড় করে এই জিনিসটা, যে আবু জেহেলদের সময় কেমন ছিল জানেন? যে বিচারে বলার আগে তারা রায় নিত, যে বা এরা 5 জন মিলে দিত, আমরা কিন্তু এটার পক্ষে, তো একজনের প্রস্তাব দিলে বাকিরা পুর দিয়ে দিও। এটা আবু জেহেলের সময় ছিল। তারা বিচারে বলার আগেই একটা ফয়সালা আগে করে দিত। তো এই বর্তমান সমাজে অনেক বিচারে বসার আগে রায় হয়, 10 জন মনে করেন আগে সিদ্ধান্ত নেয়, কারণ পকেট তো বাড়িয়ে গেছে না, টাকায় কথা বলে, তো নিজ থেকে কথা বলে না, ন্যায়ের পক্ষে কথা বলে, টাকায় কথা বলে, দুষ্কর্ম একই গেছে, একজনে প্রস্তাব দিচ্ছে, বাকিরা হয় ঠিকই আছে, উনার কথা ঠিক আছে, এইভাবে মুখ দিয়ে রায় হয়। ঠিক আছে নি? বাস্তবতা আসেনি? সম্মানিত হাজিরিন, ঘুষের যন্ত্রণায় সমাজে সঠিক বিচার নাই। আপনি আদালতে যাবেন, আপনার যদি টাকা খরচ করতে না পারেন, আপনার পক্ষে রায় আনতে পারবেন না। এগুলো চরম বাস্তবতা, আপনি মানেন আর না মানেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন হারাম উপার্জনের আরো কিছু কথা বলুন। হালাল উপার্জনের মধ্যে আমাদের কথাবার্তার ব্যবধানের কারণে অনেক সময় হারাম হয়ে যায়, লেনদেনের ক্ষেত্রে হারাম হয়। আমার নবী বলছেন, সৎ ব্যবসায়ীরা, যারা সৎ ব্যবসা করবে, এরা কিয়ামতের দিন হাসরের মাঠে নবীদের সাথে তাদের হাসর হবে, সিদ্দিকগণের সাথে হাসর হবে। বলেন না সুবহানাল্লাহ? শহীদগণের সাথে হাসর হবে। কত দাম না ব্যবসায়ী! কিন্তু যদি বেজাল ব্যবসায়ী হয়, বেজাল ব্যবসায়ী যদি হয়, ওজনে যদি কম দেয়, এমন ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। সম্মানিত হাজিরিন, ব্যবসা করতে গেলে সততার সহিত করতে হবে। আপনি যদি ব্যবসার মধ্যে, মালের মধ্যে ভেজাল দেন, ওজনে যদি কম দেন, মালের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি তারিখ পরিবর্তন করে বিক্রি করলেন। আজকে বাংলাদেশের যত বড় বড় নামটা কি শুরু আছে, বড় বড় ব্যবসায়ী আছে, আপনি সত্যিকার অর্থে ভালোভাবে তালাশ করে দেখেন, একটা জিনিসের মেয়াদ ছিল 3 দিন, 3 দিনের ভিতরে বিক্রি করতে পারছে না। পরে কি করছে, মানুষ তো ডেট দেখে নিবে, যদি ডেট চলে যায় মাল নিবে না, তারা নিজেরাই আরেকটা তারিখ নতুন করে 3 দিনের স্টিকার লাগিয়ে মাল বিক্রি করে। এটা প্রতারণা, কিনা বলেন? বিশ্বাস না হলে বড় বড় দোকানে এরকম হয়, বাস্তবতার সাক্ষী। ওই সব দোকানে যারা কর্মচারী তারা জিজ্ঞাসা বুঝুন, এমন দোকানে চাকরি করে আমার বেতন হালাল হবে না হারাম হবে? প্রশ্ন জানে তো, এই সুযোগে আমরা তার তথ্য পাই, বুঝলেন না? এই সুযোগে আমরাও তথ্য পাই। তারিখ শেষ, মেয়াদ, একটা ব্রেডের 3 দিন বা 5 দিন মেয়াদ থাকে, মনে করে বিক্রি করতে পারে নাই, মেয়াদ চলে যাচ্ছে, মানুষ নিবে না, নষ্ট হবে, তার লস হবে। লস যেন না হয়, নতুন করে স্টিকার এটার উপর লাগিয়ে দেয়, আরো 3 দিন বাড়িয়ে। মানুষ তো মনে করে হাজার ডেট পেয়েছে, নতুন তারিখ পেয়ে খুশি মনে আনে। মানুষ, সাধারণ মানুষ জানে না সে যে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে। ধোঁকাবাজি করে ব্যবসা করলে ওই টাকাও হারাম হবে, ঠিক কিনা? মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করলে ওই সম্পদ হারাম হবে। এখন যারা মুদি দোকানদার আছেন অথবা কাঁচা ব্যবসায়ী মালের দোকানদার আছেন, উনাদের বেলায় আমি একটা কথা বলি। আপনি একজন মনে করেন কাঁচা মালের ব্যবসায়ী,
কাঁচামালের ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসায়ী সে বাজারে বিক্রি করে সবজি। আপনি গিয়ে জিজ্ঞাসা করেন ভাই এটা কত, সে বলে 50 টাকা। আপনি বললেন না 20 টাকা। সে বলে আল্লাহর কসম করে বলে আরেকজনে 30 টাকা বলছে। এখন আপনি চিন্তা করবেন সম্মানিত হাজিরিন, এখন মনে করেন আপনি যখন যে আমি কসম করে বলি অথবা মিথ্যা কথা এমনি বলে আরেকজনে 30 টাকা বুঝে আমি দিছি না, আপনি চিন্তা করলেন আরে আরেকজনে 30 মিশে দিছে না, তখন আপনি হয় 40 বছর না হবেন, তাহলে আমাদের 30 দিন 30 টাকা দিয়ে দেয়। এই যে মিথ্যা কথা বলে তার জিনিসটা হালাল ছিল, তার কথার দ্বারা জিনিসটা হারাম করেছে। এখন এখানে মধ্যে 20 টাকা হারাম থাকে, 10 টাকা 20 টাকা হারাম থাকে, তাহলে 10 টাকা সে মিথ্যা কথা বলে হারাম বানিয়ে। এই যে সামান্য হারামের কারণে তার সম্পদটা হারাম, সমস্ত সম্পদ হারাম হয়ে যাবে। এক বালতি দুধের মধ্যে যদি 100 টাকা সেনা দেওয়া হয়, পেশাব দেওয়া হয়, এটা কি হয়? কেন হারাম হতো? দুধের পরিমাণ তো বেশি আছে, খাইয়ে অসুবিধা কি? এটা বিবেকে দেখেন, এখানে দলিল লাগে না, শরীয়তের দলিল ছাড়াও আপনি বুঝতেছেন না হারাম কেন? ওই সামান্য একটু দেখছেন আরে না এই কিন্তু বেশিটার মধ্যে দিছে, তো প্রশ্ন যদি করে আরে আমি সামান্য দিছি দুধ তো বেশি আছে, হয় না না ওই সামান্য জিনিস দিছেন আমার ঘৃণা লাগে। এই ব্যাপারে আমরা সবাই বুঝি। এখন আপনার 30 টাকা এখানে ইনকাম করছেন, 20 টাকা হালাল 10 টাকা হারাম একত্রিত করছেন, ওই দুধের সাথে সেনা মিশ্রিত হওয়ার কারণে যেমন হারাম হয়, ওই 20 টাকার সাথে মিথ্যা কথা বলে অতিরিক্ত 10 টাকা লাভ করছেন, এটাও হারাম হয়। সম্মানিত হাজিরিন, তাহলে প্রতারণা করা হারাম, মিথ্যা কথা বলে টাকা উপার্জন করা হারাম। সম্মানিত হাজিরিন, এবার আসেন মদ পান করা হালাল না হারাম? বলেন না কেন মদ পান করা হারাম? সম্মানিত হাজিরিন, আজ যত দিন যাচ্ছে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই যুবক ভাইয়েরা, আজ রাতের বেলা রাত যত গভীর হয় রাস্তাঘাটে মদপুর গাঁজাখুরদের সাথে আমাদের দেখা হয়। মাঝে মধ্যে দেখা যায় রাত 3টা 4টা বেজে যায়, হঠাৎ করে গাড়ির সামনে এসে উপস্থিত হয়। বিগত 2 বছর আগে আপনাদের মনিবাজার ছাত্রীঘাট আমি মাহফিল করে রাত 3টা হবে আসতেছি, হঠাৎ করে দেখি মানে গাড়ির সামনে বসে। আমি তো আর বিষয়টা কি গাড়ি থামাইলাম আমরা, এখন দেখি তার হুঁশ নাই, মানে খাইছে একটু বেশি হুঁশারায় ফেলছে। এইরকম মদখোরদেরকে রাত্রে পাওয়া যায়। আজকে আমাদের দেশে সুশাসনের অভাবে আমাদের দেশে দিন দিন মদ পানকারীর সংখ্যা বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সমাজ ধ্বংস। এই যুবক ভাইরা, নিজের জীবনটা তুমি ধ্বংস করবে না, মদ পান করবে হারাম হবে। তুমি মদ পান করে যদি তোমার জীবনটা ধ্বংস করো, এটার জন্য তুমি নিজে আফসোস করবে, কবরও শাস্তি ভোগ করবে, হাসরের মাঠে তুমি দাঁড়াবে। আল্লাহ তাআলা যেন আমাদের সমাজকে মদপান থেকে নিরাপদ রাখেন, সবাই বলে আমিন। আরো হারাম আছে, জুয়া খেলে টাকা ইনকাম করা। বুঝলে বলেন, জুয়া খেলে টাকা ইনকাম করা কি? আগের যুগের জুয়া খেলায় দুটা ছিল, নামটা কি পরিচিত? 6 গুটির একটা জুয়া খেলা আছে, এরপরে একটা তাস খেলা আছে। যারা মুরব্বীরা বলতে পারবেন না, 6 গুটি আর তাস খেলার জুয়া খেলা আছে। বর্তমানে আধুনিক জুয়ার অভাব নেই, এখন হাত দিয়ে চলতে ফিরতে জুয়া চলে, মানুষ বুঝে না। আগে জুয়াখুররা বলতো আসল থেকে, দূর থেকে বুঝা লাগতো এরা জুয়াখুর। আর এখন জুয়াখুরে চিনা যায় না, আধুনিক জুয়াখুর বুঝা যায় না। শাস্ত্রে বলছে ক্রিকেট খেলা চলে, হয় বল এক বলে 4 মারলে কত দিবে। ক্রিকেট খেলা নিয়ে জুয়া ধরে, ফুটবলের গোল নিয়ে জুয়া ধরে, এরকম আছে না নাই? আছে। আজকে আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা, আমার গ্রামের এক ছেলে খেল বলতে পারে না, মানে ক্রিকেট খেলার জুয়া ধরতে ধরতে 3 লাখ টাকা ঋণ করে ফেলছে। 3 লক্ষ টাকা ঋণ করে ফেলছে, মানে ক্রিকেট খেলায় হয় এক বলে আমি থেকে কি পাবো, কয় একবারে 6 বলে একবার হয়, কয় একবারে খয়রান নিবে, বসে বসে হয় না ওইভাবে যাবে জুয়া ধরে। এরপরে 1000 টাকা ধরে, 50 ধরে, 1000 টাকা ধরে। কি আজীব, কেউ বুঝতেই পারে না। তারা নিরিবিলি কথা বলে, সমাজের মানুষের বুঝেই না। মনে করেন ইয়াং ছেলে খেলা দেখতেছে, এদিকে তো জুয়া খারবার চলে, মানুষ বুঝে না। আগে জুয়া করে সিরা যাইত, এখন আর জুয়া করে সিরা যায় না। এর এমন চলাফেরা, এমন ব্যবসা। সম্মানিত হাজিরিন, মদ পান করা হারাম।
মদ পান করা যেমন হারাম, মদ বিক্রি করা হারাম, মদ বহন করা হারাম, মদ থেকে উপার্জন করা হারাম, মদের দোকান দেওয়া হারাম, মানে মদের সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই হারাম। জুয়া খেলা হারাম, জুয়া থেকে ইনকাম হারাম, জুয়ার জিনিস বিক্রি করা হারাম, যে জিনিস খাওয়া হারাম ওই জিনিস বেচাও হারাম। আপনারা বললো ঠিক না বললো ঠিক, এটা আমার কথা না, এটা আল্লাহ আল্লাহ রাসূলের কথা, এটা ইসলামের কথা, যে শরীয়তের কথা। সম্মানিত হাজিরিন, শ্রীমঙ্গলের যুবক ভাইরা, বর্তমান মানুষেরা যুবকেরা কি আর মদ পান করে? আগের যুগে এমন অবস্থা ছিল, বড় বড় জুয়া করছিল, মদ করছিল, এমন মদখোর একজন পাওয়া যায় বহু আগের যুগে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জামানার একজন বড় মদখোর ছিল, ডাকাত ছিল। আচ্ছা, আরো সহজ করে বলে ফেলি, চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা কি? জুড়ে বলেন না কেন? চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা কি? হারাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জামানায় একজন বড় মদখোর এবং ডাকাত ছিল, মদপান করত, ডাকাতিও করত। উনার নাম ছিল ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি। রাহমাতুল্লাহি আলাইহি জন্য বলছি, পরবর্তীতে উনি যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। উনি যে এলাকার বাসিন্দা ছিলেন, ওই এলাকার নিকট দিয়ে যখন কোনো কাফেলা যাইত, কাফেলা ঢুকার আগে বলতো রে যে ফুজাইল ইবনে ইয়াসের হাদিয়াটা তার বাড়িটা আগে পৌঁছে দেবে। যদি তার বাড়ি পৌঁছে না দেওয়া হইতো, তার বাড়ির নিকটে গেলে সব মাল ছেড়ে দিত। উনি ছিলেন মদখোর এবং সন্ত্রাস, ডাকাত, যেটাই আপনারা বলেন। সম্মানিত হাজিরিন, এইভাবে উনার নাম এত প্রসিদ্ধ ছিল, নাম শোনা মাত্রই মানুষেরা ওনার নাম বিক্রি করে অনেকে ডাকাতি করতো, টাকা পয়সা কেড়ে নিত। এমন পর্যায়ে চলতে চলতে একদিন উনি একজন সুন্দরী মহিলার প্রেমে পড়লেন। ওই মহিলার সাথে জিনা ব্যভিচার করবেন, জিনা ব্যভিচার করার জন্য উদ্যুক্ত হলেন। রাতের আধারে গেছেন, একদিকে মদখোর আর একদিকে ডাকাত, এমনি দুটো অপরাধ, মদখোর আবার ডাকাত। উনি মদ পান করে ওই মহিলার সাথে জিনা করার জন্য এগিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে একটা সুযোগ দেন। কেমন সুযোগ দেন? ওই স্বপ্নের মাধ্যমে, না হয় একটা বিপদের দ্বারা, একটা আপদের দ্বারা, যেন হচ্ছে সতর্ক হয়, হুঁশিয়ার হয়, অন্যায় থেকে, খারাপ পথ থেকে যেন ফিরে আসে। আল্লাহ তাআলা একটা সতর্ক বাণী দেন। ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি নাম করে ডাকাত, নাম করে মদপানকারী ব্যক্তি, মহিলার সাথে জিনা করার জন্য যখন এগিয়ে গেলেন, উনার মনের মধ্যে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের সূরা হাদীদের 16 নম্বর আয়াতটা উনার চোখের সামনে ভেসে আসলো। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের সূরা হাদীদ 16 নম্বর আয়াত উনার মনে পড়ে গেল, স্মরণ হয়ে গেল। অনেক ডাকাত আছে, সূর আছে, অনেক সূরা মুখস্থ, কালেমা কিন্তু মুখস্থ আছে, হয়তো কাজ করে না। কিন্তু ফুজাইল ইবনে ইয়াস তার মনের মধ্যে কুরআনুল কারীমের সূরা হাদীদের 16 নম্বর আয়াত চোখের সামনে ভেসে আসলো। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াতের স্মরণ অনুবাদ, যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি এখনো আল্লাহর স্মরণে, তাদের হৃদয় কি এখনো আল্লাহর স্মরণে, আল্লাহর স্মরণে নরম হওয়ার সময় আসেনি? সুবহানাল্লাহ বলেন। আয়াতের অর্থ, তাদের কি এখনো সময় আসেনি, যারা ঈমান এনেছে আল্লাহর ভয়ে তাদের হৃদয় কি এখনো কেঁপে উঠেনি, ফিরে আসার সময় হয়নি। এই আয়াত যখন তার চোখের সামনে ভেসে আসলো, ওই মহিলার তাকে আগে পেট করে ফেলেছিলেন, বলেন আমি আর ফিরে করবো না। ওই জায়গা থেকে বের হয়ে গেলেন, তওবার জন্য একজন বুজুর্গ বান্দার কাছে গেলেন, তওবা করে ফিরে আসলেন। শেষ পর্যন্ত যুগের একজন শ্রেষ্ঠ আল্লাহ ওলি হয়ে গেলেন। মন খুলে বলেন সুবহানাল্লাহ। একজন ডাকাত, একজন মদখোর যদি ভালো হতে পারে, আল্লাহ ওলি হতে পারে। আমরা তো এখানে কেউ ডাকাত না, মদখোর না, আমরা সব ভালো মানুষ হয়েছি এখানে। আমরা কি আল্লাহ ওলি হতে পারি না? কথা বলেন না কেন? পারি। আমরা একটু চেষ্টা করলেই হবে, একটু সাধনা করলেই হবে, একটু চেষ্টা যদি করি, ভালো হয়ে চলি, আর কিছু লাগবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি হতে গেলে কি লাগবে? আল্লাহ নবীর সাহাবী আমার নবীর কাছে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি আমাকে বলুন, আপনি
আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন, আপনি আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেন আমি দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আসেনি? আমি প্রশ্ন শেষ করে দিব, হুজুর চলে আসেন, উনি স্টেজে আসবেন। তো রাসূলুল্লাহ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেই দোয়া করলে পরে আমি যেন মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই, সব দোয়া যেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ নবী বললেন, ওরে সাহাবী, তুমি তোমার খাবারকে হালাল করে নাও। তুমি যদি তোমার খাবারটারে হালাল করে নিতে পারো তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। তুমি যত দোয়া আল্লাহর দরবারে, যত দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করবে, সব দোয়া আল্লাহ কবুল করে নেবে। খাবার যদি হালাল হয় দোয়া কবুল হয়ে যাবে। নবীজি বলছেন, আপনি হাত তুললেও কবুল হবে, হাত ছাড়া দোয়া করলেও কবুল হবে। হারামকে যদি সারাদিন হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেন কোনো লাভ হবে? এই জন্য ভাই, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হারাম খাওয়ার চেয়ে এক পয়সা হারাম খাওয়ার চেয়ে প্রয়োজনে 100 রাকাত নফল নামাজ আমি ছেড়ে দিব। যেমন আমার অভ্যাস ছিল 500 রাকাত নফল নামাজ পড়া, প্রয়োজনে 100 রাকাত নফল ইবাদত কম করব, তারপর হারাম খাবো না। কারণ হারামকে যদি 500 রাকাত পড়ি কেন, 5000 কোটি রাকাত নামাজ পড়ি, কবুল হবে না। হালালকে যদি 2 রাকাতও পড়তে পারি, একটা সেজদাও দিতে পারি, কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আপনার আমার ইবাদত, এই যে মাহফিল আপনারা করেছেন, এই যে আমরা উপস্থিত হয়েছি, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যা কিছু করি, যদি আপনার আমার সম্পদের মধ্যে হারাম থাকে, কবুল হবে ভাই? কথা বলেন, কবুল হবে? কবুল হওয়ার শর্ত হলো সম্পদ হালাল হওয়া চাই। আমরা অনেক সময় ভুল করে আমরা আমাদের সম্পদটারে হারাম করে নেই। আমরা অনেক সময় তার চাকরিটা হালাল ছিল, সামান্য কারণে ওই চাকরিটার টাকাটা হারাম করে নেয়। মনে করেন ভুয়া সার্টিফিকেট দিয়ে কেউ চাকরি করে, এই চাকরিটা কি হবে? সম্পদটা উপার্জনটা কি হবে? হারাম হবে। আপনি একটা দায়িত্বে আছেন, সরকারি জবে আছেন, আপনি সরকারি জব করতে গিয়ে আপনার প্রতিদিন মনে করেন 8 ঘন্টা ডিউটি, আপনি 5 ঘন্টা ডিউটি করলেন, 3 ঘন্টা ফাঁকি দিলেন, ওই 3 ঘন্টার ইনকামটা হারাম হবে। তার যে এটা হারাম হয় তাই এটা মাথায় আসে না। সম্মানিত হাজিরিন, সরকারি চাকরি যারা করে এদেরকে সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, উনি বাইতুল মাল, যাকাতের টাকা সংগ্রহের জন্য গিয়েছিলেন। আল্লাহ নবীর সাহাবী যাকাতের সম্পদ কালেকশন করার জন্য গিয়েছিলেন। যাকাতের সম্পদ এনে নবীর সামনে হাজির এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো যাকাতের সম্পদ, আর এটা হলো আমার হাদিয়া। কিছু সম্পদ দেখাইলেন ওনার হাদিয়া, আর বাকি সম্পদ দেখাইলেন যাকাত। আপনার আমার নবী বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন। কেউ যদি যাকাতের টাকা সংগ্রহ না করতে গিয়ে যদি নিজের বাবার বাড়িতে বসে থাকতো, তারে কে হাদিয়া দিত? আল্লাহু আকবার বলেন। আমার নবীর চেহারা লাল হয়ে গিয়েছিল, রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। কেউ যদি যাকাতের টাকা সংগ্রহ করতে না গিয়ে যদি নিজের বাবার বাড়িতে বসে থাকতো, তাহলে তারে কে হাদিয়া দিত? এটার অর্থ আমার নবী বুঝাইলেন, তুমি যাকাতের টাকা কালেকশন করতে গিয়েছো, তোমার একটা সরকারি ভাতা আছে, বেতন আছে, তোমার শুধুমাত্র বেতন নেবার অধিকার আছে। তুমি টাকা কালেকশন করতে গিয়ে যারা হাদিয়া দিছে, এটা হাদিয়া থাকে না, এটা ঘুষ হয়ে যায়। সরকারি চাকরি যারা করে এরা সরকারি বেতন পায় কিনা? কথা বলেন। সরকারি চাকরি করতে গিয়ে যারা ঘুষ নেয়, এটা হালাল না হারাম? বলেন না কেন? সরকারি অফিসে যাবেন, ঘুষ না দিলে ফাইন হবে। আপনি যে কোনো জায়গায় মানে সরকারি অফিসে যাবেন, ঘুষ দিলে দেখা যায় আপনার কাজটা ঠিক মতো হয়, ঘুষ নাই আপনার ফাইনের কোনো খবরই নেই, ঠিক আছে নি? বাংলাদেশের যত সচিব আছে, যে এরা বেতন কয় টাকা হয়ে যায়, 1 লাখ 1.5 লাখ টাকা, এর বেশি হয় না। কিন্তু দেখা যায় বাংলাদেশের সচিব হইলে বোঝা যায় মিলিয়ন কোটিপতি। তার যে অবস্থা, তার বাড়ি ঘরের অবস্থা, সম্পদের অভাব নাই, সচিব হলে এত বেতন পায় কেমনে? এটা কি অরিজিনাল বেতন? অরিজিনাল বেতন দিয়ে তো এত ধনী হওয়ার কথা না। মূল কথা হলো ভাই, কারণ বড় চেয়ারে বসতে পরে ঘুষের বান্ডিলটাও বড় হয়, ঠিক কিনা? আমরা দেশে যারা আম চুরি করে, জাম চুরি করে, খাটাল চুরি করে, এরা কয় সুর, ঠিক না? আপনার করে বলেন জমিন থেকে খাটাল দিছে, খাটাল সুর, কত দিছে, কয় কত সুর। আর যে কলমের কুসায়
কোটি টাকা নেয় তারে কয় স্যার, ঠিক না? একটা কলমের পিছনে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দুর্নীতি করে তারে ডাকে স্যার, আর আম চুরি করে জাম চুরি করে এরে কয় সুর। সম্মানিত হাজির, তো এক রুম জেলে গেছে নারিকেল চুরিতে, নারিকেল গাছও উঠছে, ধরা পড়ছে, এরা জেলে দিয়েছে। এ অনেক বছর ধরে জেল জামিন পায় না, তারপরে কিছুদিন পরে ওই একই জেলে গেছে একজন দুর্নীতি মামলায়, 1000 টাকা দুর্নীতি মামলায় উনি গেছে জেলে। উনি জেলে যাওয়ার পরে দুইজন এক জায়গায় দিয়েছে, যিনি নারিকেল সুর হে বলতেছেন দেখো তুমিও সুর আমিও সুর, এখন আমার সুর বলিস না, তুমি দুর্নীতি মামলায় আইসি না? হ্যাঁ দুর্নীতি মামলায় আইসি। আমি তোমার নারিকেল চুরি করছি, এটা কয় টাকা? একটু নারিকেল না বৃষ্টি হইল। তুমি 1000 টাকা চুরি করছো, মানুষের হক করছো, আমি হইলাম শুধু সুর, তুমি হইলে বড় সুর। এ ভাই এবার সুর করিস না, ভাই সুর আমি হক টাকা চুরি করছি, তুমি বেশি টাকা চুরি করছো, আমি যদি শুরু শুরু হই তুমি বড় সুর। তবে আমি একদিন আগে এসে গেলে আমি তোমার সিনিয়র, তুমি আমার সাথ রাখবে। এই অবস্থা আমরা দেশে আমসুরি করলে সুর, দুর্নীতিতে কলমের পিছনে 1000 টাকা দুর্নীতি করে তারা রাখে স্যার। সম্মানিত হাজির, এই দেশে কবে যে আমাদের দেশ সত্যিকার অর্থেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হবে আমরা জানি না, তবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমাদের রাষ্ট্রে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয়, বলি আমিন। আমরা চাই না আজকে দেখেন আমাদের দেশটা বড় শান্তি। ভাই আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে, আপনারা যারা নাগরিক আছেন, আমরা নাগরিক হিসেবে দেশ শান্ত হোক আমরা চাই কিনা? আমরা চাই এই দেশটা দুর্নীতিমুক্ত হোক, আমরা চাই এই রাষ্ট্র ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। শরীফ উসমান হাদি জীবন দিয়েছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি। সে মরে গিয়ে জিতে গেছে, মরে গিয়ে শহীদ হয়েছে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের জন্য আমরা সমর্থন করব, দোয়া করব, আমাদের রাষ্ট্রের কল্যাণের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আমরা নিজে ভালো হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। যা কিছু আলোচনা করেছি সব আলোচনাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। হুজুর চলে আসছেন, আমার আলোচনা আমি এখানে শেষ করে নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।